ভার্ব হতে নাউন হতে পারে এমন লিস্ট। এখন আমরা দেখব, আগে দেখছিলাম অনেকগুলো দেখলাম যে নাউন থেকে অ্যাডজেক্টিভ দেখলাম, এখন দেখব ভার্ব থেকে নাউন। ভার্ব থেকে নাউন। সো এখানেও সাফিক্স প্রিফিক্স যোগ হবে, প্রিফিক্স অথবা ভাওয়েল পরিবর্তন করে আমরা নাউন তৈরি করতে পারি। তাহলে এখন শিখব ভার্ব হতে নাউন কিভাবে গঠিত হবে তার লিস্ট। ভার্ব হতে নাউন তৈরি হওয়ার নিয়ম। যেমন প্রথমটা আছে কি ডিসপার্স। ডিসপার্স মানে কি, আমরা কিন্তু এখানেও আপনাদের সাথে এরকম একটা টেবিলের সাথেই পরপর প্র্যাকটিস করব। জাস্ট এখানে অল্প কিছু এইভাবে প্র্যাকটিসটা আপনাকে পূরণ করতে হবে। এই জন্য এখানে একটু মনোযোগ দিয়ে আগে দেখতে হবে। ডিসপার্স কথাটার মানে কি, কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া বা বিক্ষিপ্ত করা। ছড়িয়ে দেওয়া বা বিক্ষিপ্ত করা, ডিসপার্স। তো সেটা নাউন হলো ডিসপার্সাল। এখন অনেকেই একটু আগে যদি মনে করেন যে এ এল যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এই নিয়মটা যদি মাথায় ফিক্সড হয়ে যায় তাহলে ঝামেলা আছে। এখন দেখেন এই এ এল যোগ হয়ে কিন্তু ডিসপার্স থেকে ই কেটে গিয়ে এ এল যোগ হয়েছে ডিসপার্সাল, যেটাকে আমরা নাউন বলতেছি। সো খুবই সাবধান। যা আপনি যদি মুখস্থ করে বসে থাকেন এ এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এইখানে ধরা খেয়ে যেতেন। অ্যাপ্রুভ, আবারও দেখেন ই কেটে গিয়ে এখানে কি হচ্ছে, এ এল যোগ হচ্ছে, অ্যাপ্রুভাল। ডিমিসাল, জাস্ট এখানে কিছু যোগ হয়নি, শুধু এল বসিয়ে দিয়েছে। কনফেস, এটা আবার ডাবল এস, এটাও ডাবল এস, কিন্তু এই ডাবল এসে এল যোগ হলো, আর এখানকার এই ডাবল এসে আইওএন যোগ হলো। তাহলে আপনি কি এটাকে মুখস্থ করে বিপদে পড়বেন না, যে ডাবল এস থাকে এল যোগ হয়, অথবা ডাবল এস থাকলে আইওএন যোগ হয়ে সেটা নাউন হয়। সো এই সূত্রটাকে মুখস্থ করা যাবে না। এগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড ভেরি করে, এই জন্য নিয়মগুলোকে মুখস্থ না করে ওয়ার্ডগুলোই বরং যেগুলো বারবার আসে সেগুলো আমাদেরকে ক্যাপচার করতে হবে, রপ্ত করতে হবে। বোঝাতে পারছি সব বিষয়টা? মেইনটেইন, দেখেন মেইনটেইন, এই মেইনটেইন না দেখে এখন মেইনটেনেন্স, বানানে কত পরিবর্তন। মেইন পর্যন্ত ঠিক আছে, মেইন টেইন না নিয়ে বলছে টিন্যান্স। ডিটার মানে হলো বাধা দেওয়া, সেখান থেকে হচ্ছে ডিটারেন্স। এই যে দেখেন ডিটার ঠিক আছে, কিন্তু অতিরিক্ত যোগ হয়েছে আরিয়ান্সিং, মানে দুইটা আর হয়ে গেছে ওখানে, ডিটারেন্স। তাহলে এটা আমরা কোন নিয়মে ফেলবো? এটা আসলে নিয়ম না, এই ব্যতিক্রমগুলোইকে আপনাকে আলাদা লিস্ট হিসাবে দিয়েছি, কারণ এইগুলো আমার পরীক্ষা আসবে। আর আমি চাই না এক্সপার্টেড স্টুডেন্ট হিসাবে আপনি কোনোদিন কোনো পরীক্ষায় আমি যে অধ্যায় পড়ালাম সেখান থেকে কোশ্চেন না পান। এই কারণে অনেক কষ্ট করে মুখস্থ জিনিসগুলো পড়াই, যা বাংলাদেশের কোনো শিক্ষকই কিন্তু পড়ায় না। সব গ্রামার পড়ায়, গ্রামার তো সবাই এখন আস্তে আস্তে পারি, তো ভোকাবে আসতে হবে। অ্যাকুয়ার মানে অর্জন করা, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাসেম্বল মানে জড়ো করা, সেটা হচ্ছে অ্যাসেম্বলেজ। এই যে বি এল পর্যন্ত ঠিক আছে, এল পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই ই উঠে গিয়ে এখানে আবার যোগ হয়েছে এজি। তাহলে আপনি কখনোই বলতে পারতেছেন না যে শব্দের শেষে ই উঠে গিয়ে এ এল হয়, তার মানে ই উঠে গিয়ে শুধু এ এল হবে তা না, এখানে ই চেঞ্জ হয়ে এ এলও হতে দেখেছি আমরা। আবার ওখানে কি দেখলাম, এ জিও দেখেছি, এজিই, এটাও কিন্তু আছে। অতএব আমাদেরকে এই ভার্ব হতে নাউন শব্দের যে লিস্টটা আমরা রেডি করে দিলাম আপনাদের, এটা অবশ্যই একেবারে ঠোঁটের আগায় রাখবেন, কয়েকবার করে পড়বেন। হ্যাঁ, সব এগুলো এক্সপার্ট ইংলিশ বইতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, অথবা পেইড ব্যাচে ক্লাসে শিট দেওয়া হয়েছে। নেক্সট, এবার প্র্যাকটিসের টাইম। প্র্যাকটিস। ডিসপার্স কি হবে এটা? ডিসপার্স এখনই পড়েছি কিন্তু, ডিসপার্সাল। যখন আপনারা বাসায় এরকম জিনিসগুলো প্র্যাকটিস করবেন, তখন কি করবেন, আপনারা এই জায়গাটা স্কেল দিয়ে ঢেকে নেবেন। স্কেল দিয়ে ঢেকে নিয়ে মনে মনে বের করার চেষ্টা করবেন যে এই কলামে কি ছিল, এই কলামে কি হবে। হ্যাঁ, ঢেকে নিয়ে চিন্তা করবেন। প্রথমে একবার পড়ে নেবেন, তারপর দ্বিতীয় স্টেপে এসে এরকম চিন্তা করবেন। অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল। ডিমিস থেকে ডিমিসাল, এই ডাবল এস এর সাথে শুধু এ এল যোগ হবে। কনফেস থেকে এই কনফেসের সাথে শুধু আইওএন যোগ হবে, তাই তো, আইওএন, কনফেশন। মেইনটেইন, মেইন আবার টেইন, সো এটা যোগ হবে হলো মেইনটেনেন্স। বানান করেন কিন্তু সবাই,
ডিটারেন্স, অ্যাকুয়ার হচ্ছে অ্যাকুইজিশন, অ্যাকুয়ার হচ্ছে অ্যাকুইজিশন, অ্যাসেম্বল হচ্ছে অ্যাসেম্বলেজ, অ্যাসেম্বল মানে জড়ো করা, আর এটা নাউন হচ্ছে অ্যাসেম্বলেজ, ASSEMBLAZE, অ্যাসেম্বলেজ। অ্যাসেম্বল মানে জড়ো করা, এটা নাউন ফর্ম হচ্ছে অ্যাসেম্বলেজ। স্ক্রিনশট দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই শব্দগুলো, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নাই। প্রাইমারি, নিবন্ধন, BCS, ব্যাংক, যেখানেই পরীক্ষা দিবেন এখান থেকে কোশ্চেন পাবেন। আসেন কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি। বলছে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড, কি হলো, ওটা চেঞ্জ হয়ে গেছে। নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিসপার্স, শব্দটা এখানে ভুল আসছে, ডিসপার্স। সো ডিসপার্সের নাউন হবে ডিসপার্সাল, ডিসপার্সের নাউন হবে ডিসপার্সাল। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল, কি হবে? অ্যান্সার করবো আমরা অ্যাসেম্বল। অ্যাসেম্বল হচ্ছে অ্যাসেম্বলেজ, AGE, অ্যাসেম্বলেজ, মানে 2 এর উত্তর সি নাম্বারটা। নেক্সট 3, 4 বলেন, 3 এবং 4। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন এখানে নাউন দিয়েছে বাট চেয়েছে উল্টো, সেটা অ্যাকুইজিশনের নাউন হচ্ছে অ্যাকুয়ার। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, সেটা হবে অ্যাপ্রুভাল। AL যোগ করে এটা নাউন হচ্ছে, AL যোগ করে এটা নাউন হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরকম আর 2টা উদাহরণ দিলে আজকের ক্লাসটা শেষ হয়। দ্য নাউন ফর্ম অফ ডিমিস, এই যে ডিসমিস হচ্ছে ডিসমিসাল, AL যোগ হয়েছে। কারেক্ট স্পেলিং অফ দ্য নাউন, এই যে দেখেন, আমি মনে মনে ভাবতেছিলাম যে এটা একটা বানান আসার সম্ভাবনা আছে, কিন্তু সেটা অলরেডি আছে এখানে। মেইনটেইন এইটার নাউন ফর্ম লাগবে, কিন্তু সেটা কারেক্ট স্পেলিং আকারে। তার মানে এখানে 4টাই মেইনটেনেন্স, কিন্তু বানানটা কি সঠিক হবে বলেন? এইটা সবাই অ্যান্সার করেন। 6 নাম্বারটা, 6, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6। সোমাইয়া মোহাম্মদ হারুন বলছেন 6 এর বি, মেইনটেনেন্স। ওকে, 6 এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, 6 এর উত্তর বি। আশা করি বুঝতে পারছেন সবাই, 6 এর অ্যান্সার বি। এই ছিল আমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ের একেবারে মূল জিনিসগুলো নিয়ে আলোচনা। আমরা পার্ট 1 সংক্রান্ত ক্লাসগুলো শেষ করছি, এরপরে পার্ট 2 সংক্রান্ত যে জায়গাটা, এটার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ে পার্ট 2টা হচ্ছে এইভাবে একটা ওয়ার্ডের 4টা ফরম্যাট সাজানো আছে পার্ট 2তে। সো এটা আপনারা নিজেরা পড়লেই পারবেন, এই কারণে পার্ট 2 খুব একটা কঠিন না, এবং সেইখানে আমি হাত দেইনি। পার্ট 2 জাস্ট আপনাদেরকে আমি দেখাই দিব আজকে কীভাবে পড়বেন। যেমন অ্যাবিলিটি নাউন, আপনি ভার্ব পেয়েছেন কি? অ্যানেবল। অ্যাডজেটিভ কি পেয়েছেন? অ্যাবল। অ্যাডভার্ব কি পেয়েছেন? অ্যাবিলি। অ্যাক্ট হচ্ছে নাউন, অ্যাক্ট ভার্ব, অ্যাডজেটিভ অ্যাডভার্ব নাই। অ্যাকসেপ্টেন্স নাউন, অ্যাকসেপ্ট হচ্ছে ভার্ব, অ্যাকসেপ্টেবল হচ্ছে অ্যাডজেটিভ। সো এইগুলো আপনারা কি করবেন? একটা স্কেল দিয়ে এখানে ঢেকে নেবেন। প্রথমে নর্মালি পড়বেন, পরের বার এখানে স্কেল দিয়ে ঢেকে নেবেন, ঢেকে নিয়ে মনে মনে চিন্তা করবেন। সো চিন্তা করলে আপনি দেখবেন যে উত্তরগুলো না পারলে আবার একটু দেখে নেবেন। এইভাবে করে এই ছকগুলো সব দেওয়া আছে বইয়ের মধ্যে, বা আপনাদের যে প্রদত্ত শিট সেখানে দেওয়া আছে। তো আপনারা এই জিনিসগুলো একটু পড়ে নিন, ঠিক আছে? তারপরে MCQ প্র্যাকটিস করেন যথা নিয়মে। আমরা আগামী দিন ইনশাল্লাহ আপনাদের সাথে এই ভোক্যাব কোর্সে সাফিক্স প্রিফিক্স একটা অধ্যায় আছে, সেই সাফিক্স প্রিফিক্স নিয়ে যে আলোচনাগুলো করলাম এইগুলোরই আরও একটু ডিপলি আলোচনা, মরফিং নামক অধ্যায়, সেটা নিয়ে কথা বলবো। সো আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি।